الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وابتغوا إليه الوسيلة صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। সম্মানিত আজকের উরুস মাহফিলের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আউলিয়া প্রেমিক, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমরা সব এই জায়গার মধ্যে আইছি আল্লাহর এক ওলির দরবারের মধ্যে। হযরতে হাজিরিন, এই মাহফিল হইয়া উরুস মাহফিল, এটা মাহফিলের মধ্যে সামান্য সামান্য সময় বয়ান রাখা হয়, আর এই জায়গাটা ওয়াজের জায়গা নেই। আমরা সব এই জায়গার মধ্যে আইছি দোয়া নেওয়ার লাগে, জিয়ারতের উদ্দেশ্য। যাই হোক, আমি সামান্য সময় নষ্ট করবো। একটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতো কোরআনে আজিমের মধ্যে যে আমরা কিতা করতাম, আমরা ওসিলারে তালাশ করতাম, অর্থাৎ আমরা ওসিলা ধরতাম। এখন অনেক মানুষ সকল আছেন ওসিলাও বানেন না। সাহেব সকল খেয়াল করবা, আমরা অনেকের বয়স 50 বছর 60 বছর অতিবাহিত হইয়া যায়, এর পরেও আমরা কেউ কোন পীর সাহেবের দ্বারা যাই না, আমরা গিয়ে বয়াতই না। জানিয়ে রাখবা, আমরা ইসে কোন মানুষ বয়াতই না, আমরা ইসে মারা যাই, তাহলে কিয়ামতের দিন আমরা শয়তান হইব আমরার পীর। যার কারণে আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে ওসিলা লাগে। দেখুন তো, অলি হলোর সুবতর মধ্যে কোন মানুষ পড়ে যায়, মানুষের জীবনটা আপনার বদলি যায়। হযরতে বড়বীর সাহেব আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির একজন মুরিদ। এই মুরিদের দরবারের মধ্যে একজন বেধর্মী, একজন হিন্দু মানুষ হইয়া আপনার তার মুরিদের আপনার চলন মাত কথা হল দেখার পরে হিন্দু মানুষের আপনার দিলটা আপনার অটোমেটিক ঘুরে গেল গিয়া। আর ঘুরে হিন্দু মানুষের কিতা করলো, আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদর কাছে আইয়া তান কিতা করলা, ইসলাম গ্রহণ করিলেইলা। এরপরে তান গ্রহণ হেও জানেন না যে হিন্দু মানুষে তান ইসলাম গ্রহণ করিয়া তাই আল্লাহ অন্তর্গে তান খুশি হয়েছে, আল্লাহরে তাই রাজি করি লইছে। যেই সময় এই মানুষটা মারা গেল, তারা আপনার ধর্মর হিসাবে এই মানুষটারে নিয়ে শ্মশানের মধ্যে নিয়ে আগুন লাগাইলা। আগুন লাগানোর পরে দেখা যায় এই মানুষের শরীরের মধ্যে কোনো আগুন লাগে না। ওরকম 1-2 বার চেষ্টা করলা, দেখুন লাকড়ি জ্বলিয়ে আপনার ছাই হয়ে যায়, কিন্তু এই হিন্দু মানুষের শরীরটা আপনার কোনো মুহূর্তে আগুনে আপনার আঘাত করতে পারে না। ওই সময় তারা বহু চেষ্টা করিয়া কিতা করলা, নদীর মধ্যে নিয়ে হিন্দু মানুষের আপনারা ছাড়িলা। এরপরে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ আলাইহি তার এক মুরিদরে কইলা, তোমরা যাও গিয়া নদীর মধ্যে একজন মানুষ দেখবা ভাসিয়া যায়, তারে তোমরা তুলিয়া দফন করিলাইও। ওই সময় আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইলা, এই মানুষটা, যে মানুষটা আমার ভক্ত হয়ে যাইব, এই মানুষটার কিতা হইব, এই মানুষটার দেহটা আপনার কিতা হইব, আল্লাহর কাছে পৌঁছে যাইব। এই মানুষটার কিতা করতো নাই, আগুনেও জ্বলিত, কইজন আগুনেও তো জ্বালা কঠিন মাত হইছিল। কাল কিয়ামতের দিন আপনার দুজকের আগুনেও আপনার এই মানুষটারে আপনার জ্বালাইতো না। এর লাগে ওলি হলার দ্বারস্থ হইতাম, আমরা অলির কাছে বয়ত হইতাম। অলির কাছে বয়ত হইলে অনেক ফায়দা পাওয়া যায়। আমার চাচা একজন আল্লাহ হযরত রংপুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বড় আশিক এক মানুষ। তাই আমরা এই বহুত দিন আপনার খতম ঘরের মধ্যে খতম চালাইছে।
সব সময় সাহেব কিবলার কথা আমি গপ করতা, যেই সময় আল্লাহর বান্দার মৌতের সময় হয়ে গেছে, মৌতের এক সপ্তাহ আগে আমার কাছে মোল্লা বেটা আমার ঘর আও, সাহেব কিবলার খতম করিতাম। এর লাগি সাহেব হলর উসিলা হয়েছে আমরা তাকে আমরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমরা উজালা করতা। আমি যা সমস্ত কইলাম এর মধ্যে সে কোন ভুল হইয়া থাকে আল্লাহ কি ওয়াস্তে আপনারা মাফ দিবা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।